চাট খেতে কে না ভালোবাসে, আর এরকম ধরনের একটা টেস্টি হেলদি একদম চটপটা চাট হলে তো কোনো কথাই নেই। সন্ধ্যের একেবারে স্ন্যাক্স হিসেবে কিংবা সকালবেলায় ব্রেকফাস্টে যারা ডায়েট করো তারাও খেতে পারো। এটা কিন্তু অল্প খেলে খুবই পেট ভরে যায়। তো এখানে আমি যে ছোলা নিয়েছি, এখানে লাল ছোলা দিয়ে আমি চাটটা করব। ছোলাটাকে ভেজানোর আগে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। আর ওই জল সমেতই আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি জলটা ফেলে দিচ্ছি না, ওই জল সমেতই সেদ্ধ করে নেব যাতে এর গুণটা পুরোপুরি থেকে যায়। তো প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে 7-8 মিনিট মতন রেখে দেব সেদ্ধ করার জন্যে। তো তার আগে আমি দিয়ে দিলাম অল্প করে নুনটা দিয়ে একটু ঝেঁকড়ে নিলাম। আর তোমরা যদি প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করতে চাও সেটা করতে পারো, যে যেমন প্রেশার কুকারে সেদ্ধ করে। আমার মিনিটে সেদ্ধ হয়। তো প্রেশার কুকার সিটি দেওয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। এই ছোলাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ করলে কিন্তু ভালো, মানে খাওয়াটা খুবই ভালো। তো এখানে দেখো একদম নরম হয়ে গেছে, খুব পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এই যে ছোলার সেদ্ধর যে এক্সট্রা যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু আমি কাজে লাগিয়ে নেব, কোনো কিছুই আমি ফেলবো না। তো একটা মশলা করে নিচ্ছি, সেই জন্য একটা বলে আমি নিয়ে নিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আমচুর পাউডার, নুন, আর ওই যে সেদ্ধ জলটা, সেই সেদ্ধ জলটা দিয়ে আমি এই মশলাটা গুলে নিচ্ছি। জলটা একটু গরম আছে, তো ওই গরম জলে মশলাটা বেশ কুক হয়ে যাবে। তো আমি এই মশলাটা ওই জলটা দিয়েই গুলে নিচ্ছি। তোমরা ভেবো না যে এটা আবার কিসের জল। তো আমি এবার চলে আসলাম গ্যাসের দিকে। একটা কড়াইতে আমি অল্প করে তেল দিলাম, সর্ষের তেলই দিলাম। আর ওই যে মশলাটা আমি গুলে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, আর সাথে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি এর মধ্যে কোনো ফোড়ন দিতে চাও দিতে পারো, যদি জিরে ফোড়ন দিতে চাও দিতে পারো, কিন্তু আমাদের ঘরে এইসব খাবারের দিক থেকে না জিরে ফোড়ন টোড়ন একদমই পছন্দ করে না, আর আমার নিজেরও ভালো লাগে না, সেজন্য আমি কোনো গোটা ফোড়ন দিইনি। তো দেখো এদিকে মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এই সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেব, পুরো ছোলাটাই দিয়ে দেব। ছোলাটা দিয়ে এবার নাড়ব। আর এই যে জলটা আমি পুরো শুকিয়ে নেব, আমি জল সমেতই ছোলাটা দিলাম যাতে এই ছোলার যে পুষ্টিগুণ পুরোটাই থাকে। এরকমভাবে ছোলা চাট তোমরা খেতে পারো। এটা প্রচণ্ড হেলদি খাবার। ডায়েট যারা করো তারা তেলটা পরিমাণে একটু কম দেবে, একদম সামান্য দেবে, আর না হয় অলিভ অয়েল দেবে। অলিভ অয়েল খাওয়া তো খুবই ভালো, ডায়েটের দিক থেকে কিন্তু খুবই ভালো। আর এমনিতেও তোমরা খেতে পারো, অল্প খেলেই পেট টেট ভরে যায়। বেশ দারুণ একটা টেস্টি চটপটা খাবার। তো এখানে দেখো ছোলাটা নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, একদমই জল থাকবে না, এরকমভাবেই আমরা নামিয়ে নেব। দেখো একদম জল নেই, নাড়তে নাড়তেই পুরো যেটুকু জল ছিল সেই জলটা পুরো শুকিয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় অল্প জলই দিয়েছিলাম। এবার কিছু সবজি কেটে নেব। এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি। এবার টমেটোটাকে আমি রাফলি চপড করে নেব। এখানে আমি গোটা একটা টমেটোই কেটে নিচ্ছি। আর এই খাবারটাতে একটু টক হলে বেশি ভালো লাগে। আমি এই পুরো খাবারটাতে লেবু দিয়েছি, চাট মশলা দিয়েছি। তোমরা তেঁতুলের কাই দিতে পারো, খুব ভালো লাগে, একদম টেস্টি হয়। তো পেঁয়াজটাও আমি একইভাবে রাফলি চপ করে নেব। তেঁতুল দিলে যে কোনো চটপটা খাবারে কিন্তু দারুণ জমে। তো আমি এখানে তেঁতুলটা ইউজ করিনি, আমি লেবু দিয়েছি। আর ওইদিকে তো আমচুর পাউডার ছিলই, সব মিলে কিন্তু একদম দারুণ জমে যাবে। তো আর এখানে আমি শসাটাকেও এরকমভাবে
রাফলি কেটে নিচ্ছি। বেশ অনেকটা করেই আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দেব। এটাকেও বেশ ভালোভাবে কেটে নিলাম। এবার একটা পাত্রে আমি এটা তুলে নিয়েছিলাম। এই ছোলাগুলো দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যায়। যারা এইসব মিশিয়ে খেতে না চাও, পেঁয়াজটা ভেজে দিয়েও ভালো লাগে। তো এবার আমি একে একে এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজি বলতে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এই আলুটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমার ওই পাত্রটা ছোট হয়ে গেছিলো, মাখতে খুবই অসুবিধা হবে, তো সেই জন্য আমি পাত্রটা পাল্টে আর একটা বলে আমি ট্রান্সফার করে নিলাম পুরো ছোলাটা। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা আর লেবুর রস। আমার এই লেবুর রসটাতে খুব একটা রস নেই, তো আমি একটা গোটা লেবুই আমি এতে দিয়ে দিয়েছি। আর তোমরা লেবু যদি দিতে না চাও, পুরো তেঁতুলের কাই দিয়েও মাখাটা মাখতে পারো, খুবই ভালো লাগে। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি লাস্টের দিকে তোমাদেরকে দেখাইনি, তেঁতুলের কাইও দিয়েছিলাম যাতে খাবারটা বেশি টেস্টি হয়। তো এতে আমি আর একটু বিট নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর ভাজার সময় দিয়েছিলাম, তো এখানে একটু নুন লাগবে বলে নুনটা দিয়েছি। দেখো এখানে আমার মাখা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।